নমস্কার, আমি সৈকত। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সোশিওলজির অনেক কিছু বিষয় নিয়ে এর মধ্যে আলোচনা হয়েছে এবং আমার বেশ কিছু স্টুডেন্টস এবং ওয়েল উইশার যারা আরও কিছু টপিকের ওপর ভিডিও চেয়েছেন তাদের জন্য এই ভিডিওটা, যেটা আমাদের সকলের জন্য খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকের লাইফের সঙ্গে যুক্ত। দুটো পয়েন্ট, একটা হচ্ছে কাস্ট, একটা হচ্ছে ক্লাস। সুতরাং জাতি এবং শ্রেণী, যেটা নিয়ে সকাল থেকে রাত অবধি আমরা আলোচনা করছি, বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন ক্লাসরুমে। তো জাতি এবং শ্রেণী এই দুটো বিষয় নিয়ে আলোচনা করাই আজকের এই ভিডিওর মূল বিষয়। তো এই ভিডিওতে থাকুন। এটা কোনো শর্টস নয়, এটা ভিডিও, কারণ এর আগে আমরা অলরেডি সোশ্যাল মোবিলিটি বা স্ট্যাটাস বা ম্যারেজ বা ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি ইত্যাদি নানা বিষয় নিয়ে আগে নানা ভিডিওতে আলোচনা যেমন হয়েছে, ঠিক এটা কিন্তু অন্যরকম। কেন? কারণ আমরা একটা বিষয় প্রায় সকলেই জানি, যদিও সেটা নিয়ে কোনো পার্টিকুলার ভিডিও এখনও করা হয়নি, যেহেতু একদম নতুন চ্যানেল। তো সেটা হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বাংলায় বললে যেটা হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। তো সামাজিক স্তরবিন্যাস প্রত্যেকটা সমাজেই রয়েছে। পৃথিবীতে এমন কোনো রকম কোনো সমাজ নেই যে সমাজে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন হয় না। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন স্ট্র্যাটিফিকেশন কথাটা এসছে স্ট্র্যাটা থেকে। স্ট্র্যাটা মানে বুঝতেই পারছেন স্তর। যারা জিওগ্রাফি স্টুডেন্ট তাদের কাছে আরও ক্লিয়ার, কারণ তারা ওই পৃথিবীর বিভিন্ন স্তর বা পৃথিবীর বিভিন্ন লেয়ার সেটা নিয়ে আলোচনা করে। আর আমরা যেহেতু সোশিওলজি নিয়ে আলোচনা করি, আমরা সমাজের বিভিন্ন স্তরকে নিয়ে আলোচনা করব। তো সমাজের বিভিন্ন স্তরের মধ্যে যেটা প্রথমেই উঠে আসে, যেটা আজকের আমাদের এই ভিডিওর একটা টপিক, সেটা হচ্ছে ক্লাস, সোশ্যাল ক্লাস, যেটা আমরা বলে থাকি শ্রেণী। একটা কথা, ক্লাস ওয়ার্ডটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে খুব কমন ওয়ার্ড। ক্লাস কথাটাও যেমন খুব কমন ওয়ার্ড, কাস্ট কথাটাও খুব কমন ওয়ার্ড। তো দুটোই কিন্তু অ্যাকচুয়ালি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের মধ্যে পড়ছে, কারণ আমাদের সমাজ, আমাদের সোসাইটি সবসময় কিন্তু স্ট্র্যাটিফাইড সোসাইটি। পৃথিবীতে আমাদের সমাজ কিন্তু এরকম কখনোই নয় যেখানে সবাই কিন্তু একই লেয়ারে অবস্থান করছে, প্রত্যেকের কিন্তু ক্লাস একরকম বা প্রত্যেকের কাস্ট একরকম, সেটা কখনোই নয়। আমি যদি ক্লাসের দিক থেকে একটা লাইন বলে থাকি, জাস্ট গল্পের মতো করেই যদি বলা হয়, ক্লাসের দিক থেকে বা সোশ্যাল ক্লাসের দিক থেকে একটা পয়েন্ট যদি বলে থাকি, আমাদের ভারতবর্ষের সমাজটাকে যদি আমরা একটু ভালোভাবে দেখি, আমরা ভারতবর্ষের সমাজটাকে যদি একটু কাটাছেঁড়া করি, তাহলে একটা জিনিস আমরা দেখতেই পাবো, এরকম বহু মানুষ আছে যারা কিন্তু একবেলা খেতে পায় না। আমরাই একটা গ্রামে যাই, সেখানে বাচ্চাদের খাওয়াতে যাই, সেখানেও আমরা দেখি যে সেখানে প্রচুর নিডি মানুষ আছে এবং যেখানে একবেলা সত্যিই তারা খেতে পায় না, এবং অনাহারের ঘটনাও আমাদের সমাজে প্রচুর ঘটে। সেটাও যেমন এই সমাজেই ঘটে, তেমনি কিছু মুসলিমেও কিছু শ্রেণীর মানুষ যারা কিন্তু প্রচুর পরিমাণে টাকা বা অর্থের অধিকারী, তারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থের মালিক। এটা কিন্তু আমাদের সমাজেই দেখা যায়। তাহলে ক্লাস মানেটা কিন্তু প্রথম লাইনে অনেকটাই ক্লিয়ার, যে ক্লাস কিন্তু আমাদের সমাজে, ক্লাসের দিক থেকে যদি সমাজটাকে আমরা ভাঙি, স্ট্র্যাটিফিকেশন করি বা বিভিন্ন স্ট্র্যাটায় ভাগ করি, সেখানে দেখতে পাবো চলিত কথায় আমরা যেটা বলি যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এইরকম নানান শব্দ যেখানে বলি, তাহলে ক্লাসের দিক থেকে একটা কথা বলতেই হয় যে ক্লাস যখন আপনারা দেখছেন, তাহলে ইনইকুয়াল সোসাইটি, একটা অসাম্য সমাজ। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের সমাজে যেটা বললাম, কিছু মানুষ আছে টাকা উড়িয়ে শেষ করতে পারছে না, আবার কিছু মানুষ আছে যারা কিন্তু একবেলা খেতে পাচ্ছে না। এইটাই হচ্ছে ক্লাস। আমরা স্ট্যাটাস, কিছুদিন আগে একটা ভিডিওতে আমি স্ট্যাটাসের কথা বলেছি, আপনারা দেখেছেন অলরেডি, যে স্ট্যাটাস কি। স্ট্যাটাসটা আমরা জানি সোশ্যাল পজিশন, এবং স্ট্যাটাসের দুটো ভাগ আমি বলেছিলাম। প্রথম ভাগটা হচ্ছে অ্যাসক্রাইব স্ট্যাটাস, আর একটা হচ্ছে অ্যাচিভ স্ট্যাটাস। সেখানে উদাহরণে বলা ছিল অ্যাসক্রাইব স্ট্যাটাস হচ্ছে আরোপিত মর্যাদা, যেটা জন্মের সাথে সাথেই মানুষ পাচ্ছে। ওর কোনো স্ট্যাটাস নেই, এটা তো বাজে কথা। তার তো স্ট্যাটাস আছে জন্ম থেকে, সে ব্রাহ্মণ। তাহলে এই যে অ্যাসক্রাইব স্ট্যাটাস, যেটা জন্ম থেকে, সেটা কিন্তু কাস্ট। আবার দেখুন ক্লাসের দিক থেকে অ্যাচিভ স্ট্যাটাস, আজকে আপনি বড় লোক না, আপনি মধ্যবিত্ত না, আপনি গরিব, আপনি প্রচুর প্রপার্টির মালিক না, আপনি ভিখারি, সবটাই কিন্তু আপনার ক্লাস, যেটা কিন্তু আপনাকে অর্জন করতে হয়েছে। বোঝাতে পারলাম? যেখানে কিন্তু কাস্ট কি, কাস্ট হচ্ছে আরোপিত মর্যাদা, ক্লাস কিন্তু অর্জিত মর্যাদা। কারণ ক্লাস আপনারা দেখেছেন যে একটা কথা সেদিনকে ফেসবুকেই একটা পেজে দেখছিলাম, যে আপনি গরিব হয়ে জন্মেছেন সেটা আপনার কপালের দোষ, কিন্তু আপনি গরিব হয়ে মরেছেন সেটা আপনার দোষ। কারণ ক্লাসটা কিন্তু অর্জিত, ক্লাসটা কিন্তু অর্জন করতে হচ্ছে। আপনি বড় লোক, সেটা আপনাকে অর্জন করতে হয়েছে।
আপনি গরিব সেটাও আপনাকে অর্জন করতে হয়েছে, আপনি মধ্যবিত্ত সেটাও আপনাকে অর্জন করতে হয়েছে। তাহলে প্রথম একটা পয়েন্ট আমি যদি ভাগ করে নিই, কাস্ট যেটা জন্মগত, কাস্ট কিন্তু আমাদের জন্ম থেকেই কাস্ট নির্ধারণ হয়ে গেছে। একটা কাস্ট, যে কাস্টটা কিন্তু আমরা অলরেডি দেখেছি যে সে কোন কাস্টে বিলং করে, সেটা তখন ঠিক হয়েছে যে মুহূর্তে সে জন্মেছে। এবং কাস্ট কিন্তু সব থেকে বড় পয়েন্ট, কাস্ট কিন্তু নন চেঞ্জেবল। কেন? কারণ কাস্ট নন চেঞ্জেবল এই জন্যই বলা হচ্ছে যে কাস্টে যদি আপনি দেখেন বা কাস্টটাকে যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলে কিন্তু দেখবেন যে কাস্ট কিন্তু আপনি জন্মেছেন যে কাস্ট নিয়ে, আপনার মৃত্যু হয়েছে সেই কাস্ট নিয়ে। হ্যাঁ, যে প্রশ্নটা মাথায় আসছে খুব স্বাভাবিকভাবে যে কাস্ট তো চেঞ্জ করা যায় বাই ম্যারেজ, কাস্ট তো আপনার মাথায় আসতেই পারে যে কাস্ট তো পরিবর্তন হয়, আমি তো ব্রাহ্মণ ছিলাম, আমি তো একজন অব্রাহ্মণকে বিয়ে করে এখন তো আমি অব্রাহ্মণ, সেটা ব্যতিক্রম। সেটাও কিন্তু আজকে কাস্ট ব্যবস্থা কিন্তু অনেকাংশে কিন্তু দুর্বল হয়ে গেছে, সেই দুর্বলতার উদাহরণ এটা। অ্যাকচুয়ালি কিন্তু কাস্ট কিন্তু নন চেঞ্জেবল, কারণ অ্যাসক্রাইব স্ট্যাটাস সেটাই কিন্তু নন চেঞ্জেবল। যদি বলা হয় ক্লাস, ক্লাস কিন্তু চেঞ্জেবল। ক্লাসের দিক থেকে যদি বলেন শ্রেণী, সেটাও একটা সামাজিক স্তরবিন্যাস, সেটাও একটা স্ট্র্যাটিফিকেশন, সেটা কিন্তু চেঞ্জেবল। কীরকম চেঞ্জেবল? সেটা কিন্তু পরিবর্তন হয়। সেটা কিন্তু আপনি এখন বড় লোক, আপনি 10 বছর পর হয়তো আপনি সব থেকে গরিব হতেই পারে, কিন্তু আপনি ব্রাহ্মণ, আপনি কিন্তু 10 বছর কেন 30 বছর পরেও কিন্তু আপনি ব্রাহ্মণই থাকবেন। তাহলে কি? তাহলে একটা পয়েন্ট থেকে বেস করে ছবির মতো পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যে একটা কাস্ট সিস্টেম যেটা কিন্তু আরোপিত মর্যাদা, আবার ক্লাস যেটা কিন্তু অর্জিত। কাস্ট কিন্তু একরকম, কাস্ট নন চেঞ্জেবল, মানে কাস্ট কিন্তু চেঞ্জ করা যায় না। আবার ক্লাসের দিক থেকে আসুন, ক্লাস কিন্তু প্রচণ্ড রকমভাবে পরিবর্তনশীল, প্রচণ্ড রকমভাবে চেঞ্জেবল। কীরকম চেঞ্জেবল? আর একটু আগে আপনারা উদাহরণ যেগুলো আপনাদের মাথায় আসছে সেগুলোই উদাহরণ, যে ক্লাস কিন্তু সবসময় কিন্তু একটা তার গতি প্রকৃতি বা তার নিজস্বতাটা পরিবর্তন করে ফেলে। আর একটা পয়েন্ট যেটা না বললেই নয়, যদিও বলে রাখি, এখন বর্তমানে কাস্ট সিস্টেমের অনেক দুর্বলতা হয়েছে, যার জন্য এটা পয়েন্টটা অনেকাংশে এখন ভুল প্রমাণিত করতে পারেন আপনারা। যেখানে একটা কিন্তু যে কাস্ট সেই কাস্টকেই বিয়ে করতে পারে, এরকম বহু জায়গায় বহু উদাহরণ আছে। প্রত্যেকের পরিচিত মহলে প্রচুর উদাহরণ আছে যে অন্য কাস্টকে ভালোবেসেছে, সেই বিয়েটা বাড়ি থেকে মেনে নেয়নি, অন্য কাস্টের বিয়ে। এখন তো অন্য ধর্মের বিয়েও আমি নিজে অ্যাটেন্ড করেছি, সেটাও এখন একটা পরিচিত ঘটনায় দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু চেঞ্জ অফ দ্য সোসাইটি, সেটা কিন্তু সমাজের পরিবর্তন। তাহলে কাস্টের সিস্টেমে হচ্ছে কি, যে কাস্ট সেই কাস্টকেই কিন্তু বিয়ে করতে পারে। ক্লাসের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো নিয়ম নেই। কেন? কারণ ক্লাস কিন্তু আপনি দেখে থাকবেন যে শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনে আপনি দেখে থাকবেন যে ক্লাস কিন্তু একজন বড়লোক কেউ একজন গরিব কোনো মেয়েকে বিয়ে করেছে, বড়লোক কোনো ছেলে। তাহলে যেটা কিন্তু ক্লাস কিন্তু সেই যে সেই ক্লাসের মধ্যেই বিয়ে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কাস্ট যেমন সেই কাস্টকেই বিয়ে করতে হবে এরকম একটা ব্যাপার রয়েছে, ক্লাসের ক্ষেত্রে কিন্তু সেটা একদমই নয়। ক্লাস কিন্তু সে যে কোনো ক্লাসকে সে বিয়ে করতে পারে, সেটা কিন্তু সমাজের মধ্যেই সেটা অ্যাভেলেবেল। তাহলে কাস্ট আর ক্লাস যেটা আমাদের সমাজে খুব কমন একটা টপিক, এবং সব থেকে বড় কথা কাস্ট সিস্টেমের মধ্যে দেখে থাকবেন, যেমন ব্যক্তিগতভাবে আমি কিন্তু আমার কোনো স্টুডেন্টের সারনেম আমি খুব একটা জানি না। তার কারণটা হচ্ছে আমি সারনেমে খুব একটা, আমি ব্যক্তিগতভাবে সারনেম আমি জানতে চাইও না। তার কারণটা হচ্ছে আপনার সারনেম আপনার কাস্টকে ইন্ডিকেট করে, আপনার সারনেম কিন্তু আগেকার নিয়ম অনুযায়ী আপনার পেশাকে ইন্ডিকেট করে। যেমন কর্মকার মানে সোনার ব্যবসা, মোদক মানে ময়রা, তারপর পাল মানে কুমোর, বা যদি বলি ঘোষ মানে গোয়ালা। তাহলে এইরকম আপনার সারনেম যেটা আপনার জাতি, যেটা আপনার পেশাকে ইন্ডিকেট করছে, আপনার অকুপেশনকে, হ্যাঁ সেটাও কিন্তু এখন অনেকাংশে পরিবর্তনশীল। কারণ কাস্ট সিস্টেমটা, জাতি ব্যবস্থাটা, যেটা সমাজে স্তরবিন্যাসের মধ্যে একটা বিশাল বড় পয়েন্ট হোল্ড করে, যে কাস্ট অ্যান্ড ক্লাস দুটোই। এবং এই ঘটনা বলতে বলতে কিন্তু আমরা কাস্ট অ্যান্ড ক্লাসের পার্থক্য কিন্তু বেশ কিছু পয়েন্ট অলরেডি পেয়ে গেছি। তাহলে কাস্ট সিস্টেমটাকে যদি আমরা ব্যাখ্যা করি, আমরা যেমন আরোপিত মর্যাদাও পাচ্ছি, তেমনি কাস্ট কিন্তু জীবিকা নির্ধারক হিসেবেও দেখা হতো। মানে সে কোন কাস্ট সেটা কিন্তু তার সারনেম, এবং সে কোন জীবিকার সাথে যুক্ত সেটা তার জাতি তাকে বলে দিত। তাহলে যেখানে কাস্টের অনেক নিয়ম কানুন সেগুলোও কিন্তু প্রযোজ্য। তাহলে এখনকার দিনে সেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে ব্যাপারটা ছিল সেটা অনেকাংশেই আজকে ম্লান, কিন্তু বহু সমাজ আছে যেখানে কিন্তু এখনও কিন্তু সেই কাস্ট সিস্টেমের যে কঠোরতা সেটা কিন্তু এখনও রয়েছে। এবং ক্লাসের দিক থেকে যদি আমরা বলি, ক্লাস একটু আগেই যেটা বললাম, ক্লাস যেমন চেঞ্জেবল, এবং মেন পয়েন্ট যেটা, সেই পয়েন্ট দিয়ে লাস্ট যেটা খুব ভাইটাল পয়েন্ট, সেই পয়েন্ট দিয়ে ভিডিওটা শেষ করব, যে কাস্ট কিন্তু বংশ পরম্পরায় সেই কাস্টকে বহন করে। বংশ পরম্পরায় মানে আজকে একজন ব্রাহ্মণ, তার যিনি সন্তান হলেন তিনি কিন্তু ব্রাহ্মণই হবেন। কিন্তু এরকম বহু ঘটনা দেখা যায় যে একজন বড়লোক কোনো মানুষ বা একজন উচ্চবিত্ত কোনো মানুষ
তার সন্তান কিন্তু গরিব হতেই পারে। সুতরাং কাস্ট কিন্তু বংশ পরম্পরায় সেই কাজটি বহন করে বা সেই কাজটা কিন্তু অলরেডি আগের প্রজন্ম থেকে বা আগের বংশ থেকেই পাওয়া, কিন্তু ক্লাস কখনোই সেটা নয়। এরকম উদাহরণও বহু দেখা গেছে যে তার বাবা প্রচণ্ড বড়লোক ছিল এবং তার ছেলে খেতে পায় না। তাহলে ক্লাস কিন্তু বংশ পরম্পরায় একরকম থাকে না, কাস্ট কিন্তু বংশ পরম্পরায় একরকম থাকে। জাস্ট আজকে কাস্ট অ্যান্ড ক্লাস নিয়ে একটুখানি আলোচনা হলো। আরও অনেক রকম সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের উপর একটা ভিডিও আমাকে অনেকেই করতে বলেছেন, তো আমি খুব শিগগিরই সেই ভিডিওটাও করব। আপনারা এই ভিডিওগুলো চোখ রাখুন এবং অবশ্যই ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। আপনারা করেন আমি জানি, আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে জানান আপনারা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি পছন্দ হয়। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা মাস্ট। এবং পরিচিত মহলেও যদি কোনো রকম কোনো টপিক নিয়ে কোনো কিছু আমার সাধ্যের মধ্যে জানানোর মতো হয় অবশ্যই জানান, পারলে আমার হোয়াটসঅ্যাপে জানান অথবা কমেন্টে জানান। থ্যাংক ইউ, ভালো থাকবেন, নমস্কার।